জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইনের জাতক জাতিকাদের নিয়ে। প্রত্যেক রাশির সাথেই আমরা কিছু কিছু বিষয়ের তুলনা করতে পারি, তবে আমরা যদি তুলা রাশির সাথে কোনো বিষয়ের তুলনা করতে চাই, আমি বলবো তুলা হচ্ছে হীরের রাজমুকুটের মতো। একদম তুলা হচ্ছে ঠিক যেন একটা হীরের রাজমুকুট বা নিখুঁত দাড়িপাল্লা। অনেক সময় আমরা দেখেছি যে হীরে কি করে, আলো প্রতিফলিত করে, তাই না? চকচক চকচক করে। তুলা রাশিও না, তার পরিচিতের, তার প্রিয় মানুষের ভিতরে সেই আলোটাকে প্রতিফলিত করে দিতে পারে। এরা তো ব্যালেন্স করে, সকলের ভালো দেখে, সমালোচনা কম করে, আর করলেও প্রকৃত সমালোচনাকারী হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রাশির অধিপতি শুক্র, ভিনাস এই সঞ্চারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, তাহলে বুঝতে হবে এই সঞ্চারের ইম্প্যাক্ট আপনার লাইফে প্রচুর পরিমাণে আসবে। 1 আগস্ট 2026 শুক্র কিন্তু ডেবিলেটেড হবে ভার্গোতে, কন্যা রাশিতে, এবং ডেফিনেটলি সেখানে সে 1 মাস 2 দিন অবস্থান করছে। এই যে ট্রানজিট, তার ফলাফল আপনার লাইফে খুব গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, লগ্নপতি বা রাশির অধিপতি দ্বাদশে নিচস্থ, তার উপরে ষষ্ঠস্থ শনির বক্র দৃষ্টি। শনি আপনার চতুর্থপতি, পঞ্চমপতি, ষষ্ঠে আছে। আপনার গৃহ, বাড়ি, আপনার মা, আপনার সুখ সবকিছুকে কন্ট্রোল করে শনি। শনি পঞ্চমপতি, আপনার সন্তান, আপনার প্রেম, আপনার বুদ্ধি কন্ট্রোল করে শনি। যখন শনি ষষ্ঠে গেলেন, ষষ্ঠ কি? আপনার রেগুলারিটি অফ লাইফ, শত্রু, ঋণ ইত্যাদি বিষয়। এবং একটা কথা বুঝতে হবে, শুক্র আপনার 8th হাউসের লর্ড, তার মানে আকস্মিক পরিবর্তন বা রূপান্তর, দ্বাদশে অবস্থান করবে। এমনিতেও আমরা দেখছিলাম তুলা রাশির জাতক জাতিকাদের খরচের যে জায়গাটা, সেটা কিন্তু বারবার আপস অ্যান্ড ডাউন করছে। খরচের জায়গাটা কিন্তু বারবার আপনার ডিস্টার্ব হচ্ছে। আপনি চাইলেও খরচটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না। কোনো না কোনোভাবে খরচের নিয়ন্ত্রণে আপনাকে বিশেষ বেগ পেতে হচ্ছে বা বিশেষ বাধা পেতে হচ্ছে। দেখুন, আমি একদম সিম্পলভাবে বলি, যারা বারবার খরচের জায়গাটাকে কন্ট্রোল করতে পারছেন না, যারা বারবার খরচের জায়গাটাকে নেগেটিভভাবে ধরছেন, ডিস্টার্বডভাবে ধরছেন, মাথায় রাখবেন খরচ কিন্তু আপনার অনেকটাই নিয়ন্ত্রণ হবে। খরচের ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন। কারণ এই সঞ্চার আপনার প্রথম দিকে একটু ধাক্কা দেবে, একদম প্র্যাকটিক্যাল বলছি। এই সঞ্চার আপনাকে প্রথম দিকে একটু ধাক্কা দেবে, অর্থনৈতিক বিষয় নিয়ে আপনাকে একটু টেনশন দেবে। তারপরে দেখবেন আপনি ধাক্কাটাকে কাটিয়ে অনেকটা ধাক্কা নিয়ন্ত্রণও কিন্তু করতে পারবেন। এই সঞ্চারের প্রভাবে আমি বলে দিই, আপনাদের অনেকের এই যে বিলাসিতার কারণে খরচ করার একটা ঝোঁক বেড়েছিল না, অতিরিক্ত খরচ করছিলেন। আমি বারবার বলি খরচে লাগাম দিতে হয়। আমি বারবার বলি হুটহাট করে খরচটা করতে নেই, কিন্তু আপনি তো শুনছিলেন না আমার কথা। আপনি তো হুটহাট করেই খরচ করছিলেন। কি করছিলেন? তো আমি আপনাকে বলে দিচ্ছি, যারা এই হুটহাট করে খরচ করছিলেন, একটু বেশি যারা খরচ করছিলেন, তাদের খরচটা অনেকটাই নিয়ন্ত্রিত হতে চলেছে। তাদের খরচটা অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আসবে। এটা আমি খুব দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আপনাদের বলছি। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কর্মক্ষেত্রে এবং ঋণ, এই দুটো বিষয়ে খুব সতর্কতা রাখুন। বিনা কারণে লোন নেবেন না। কোনো গ্যাজেট কিনতে ইচ্ছা করছে, খুব প্রয়োজন ছাড়া কিনবেন না। প্রয়োজন হলে কিনতে হবে, কিন্তু খুব প্রয়োজন ছাড়া গ্যাজেট কেনার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। তাই গ্যাজেট কেনার ক্ষেত্রে আপনাকে সচেতনতা রাখতে হবে, বুঝে খরচ করতে হবে। অযথা ইএমআই এর মধ্যে জড়ানো, অযথা লাইবিলিটিসের মধ্যে জড়ানো, এগুলো আপনার জন্য খুব একটা শুভ হবে না এই সময়। কারণ আমি মনে করি এই সময় যদি আপনি কোনো রকম লোন, ইএমআই বা ঋণের মধ্যে জড়ান, সেটা অনেকটা দীর্ঘমেয়াদী হতে পারে, সেটা অনেকটা দীর্ঘসূত্রী হতে পারে। তার যে প্রবণতা, সেটা নিশ্চিতভাবেই লক্ষ্য করতে পারছি। আমি মনে করি আপনাদের এই সময় খরচটা নিয়ন্ত্রণ করা বিশেষ দরকার। কর্মে আকস্মিক পরিবর্তন হতে পারে, কিছু মানুষ আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে। তো যদি আপনার সাথে দুর্ব্যবহার কোনো কারণবশত করেই বসে,
তাহলে সেটাকেও আপনাকে বিশেষ কন্ট্রোলে রাখতে হবে বা নিয়ন্ত্রণে রাখতে হবে। কেউ আসলো এবং আপনার সাথে দুর্ব্যবহার করলো এবং আপনি সেটার জন্য সারা রাত জেগে থাকলেন, এটা কিন্তু মোটেই শোভনীয় হবে না। তবে প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে আপনার। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবনসঙ্গীর ভাবনাকে আপনাকে সম্মান দিতে হবে, কারণ এই সময়ে আপনার জীবনসঙ্গীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি তৈরি হতে পারে। এই সময় আপনার জীবনসঙ্গীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে ডিস্টারবেন্স তৈরি হতে পারে। তাই আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কের জায়গাটা অনেকটাই পজিটিভ থাকে বা পজিটিভ রাখা যেতে পারে। আমি বিশ্বাস করি আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করেন, আপনার জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্কও ভালো থাকবে এবং পজিটিভিটির মাত্রাটাও আলটিমেটলি আপনি নিঃসন্দেহে পাবেন। ছোটখাটো বিষয়কে বড় আকার আনতে দেবেন না, ছোটখাটো বিষয়কে বড় নেগেটিভিটির মধ্যে আনতে দেবেন না। কিছু বিষয়কে একদম স্যাক্রিফাইস করতে হয়, সেই চেষ্টাটাই আপনাকে করতে হবে বা করার বিশেষ রকম প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। আমি মনে করি প্রত্যেকটি নক্ষত্র সেম ফল পেতে পারে না। একই ট্রানজিট সেম ফল কি করে পাবেন বলুন তো? সম্ভব নয় সেটা। নক্ষত্র চিত্রা, মঙ্গলের নক্ষত্র, দেখুন এই সময় আপনার দক্ষতা প্রমাণ করার সময়। পরিবর্তন পাবেন কিন্তু দক্ষতা প্রমাণ করে। এই সময় কিছুটা সাহস নিজের মধ্যে রাখতে হবে। কর্মক্ষেত্রে নিজের কাজের দক্ষতা প্রমাণ করতে পারবেন আপনি। ভাই বোনদের সাথে বা কাছের বন্ধুদের সাথে কোনোভাবেই এই সময় কথাবার্তার মধ্যে অহংকার যেন প্রকাশ না পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে, অন্যথায় সম্পর্ক কিন্তু নষ্ট হতে পারে। স্বাতী নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় হুটহাট করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকতে পারে, তাই হুটহাট করে প্লিজ সিদ্ধান্ত নেবেন না। এই এক মাস নতুন কোনো ব্যবসায়িক চুক্তি বা শেয়ার বাজারে বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। শান্ত মনে চিন্তা করুন, মেডিটেশন করুন রেগুলার বেসিসে। বিশাখা নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, এই সময়ে একটু আধ্যাত্মিকতার সাথে কানেক্ট হন, একটু স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হন। আটকে থাকা কাজ আপনার উদ্ধার হতে পারে। উচ্চশিক্ষা বা কোনো কাগজে সই করার আগে আপনাকে খেয়াল করতে হবে উচ্চশিক্ষার যোগ আছে, কাগজে সই করার ক্ষেত্রে ভালো করে পড়ুন। কয়েকটা টিপস আপনাদের আমি দিতে চাই। সবার প্রথমে বিনিয়োগে নিষেধাজ্ঞা রাখুন, ইনভেস্টমেন্ট বুঝে করবেন। ভ্রমণের ক্ষেত্রে সবাইকে বলবো বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য এবং প্রত্যেক দিন এভরিডে আপনি শুক্র গায়ত্রী চ্যান্ট করুন। আমি বলছি ভালো হবে তাতে। সূর্য অর্ঘ্য প্রদান করুন, ভালো হবে তাতে। যদি সম্ভব হয় মা লক্ষ্মীর পুজো করুন, শুধুমাত্র কোজাগরী লক্ষ্মী পুজোর দিন নয়, প্রত্যেক দিন লক্ষ্মী পুজো করুন, ভালো হবে তাতে আপনার। তুলা রাশির জাতক জাতিকারা না, সেই বললাম না, খাঁটি হীরের মুকুটের মতো। শত ঘাত প্রতিঘাতের মধ্যেও নিজেদের উজ্জ্বলতা এবং ভারসাম্য বজায় রাখতে পারেন আপনারা। অনেক ভালো থাকবেন। মনের সমস্ত জড়তা, সমস্ত সংকোচ ঝেড়ে ফেলুন এবং একসাথে খুব জোরে বলুন জয় শ্রী গণেশ।